শিয়া রাফেজি খারিজিদের ইসলাম যদি হয়, ইসলামের শত্রুরা সেখানে যত সহযোগিতার দরকার সব করতে প্রস্তুত আছে, কারণ তারা জানে এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যখন তারা জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, খোলাফায়ে রাশিদিন যে ইসলাম রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম রেখে গেছেন, প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ, তারা যে ইসলাম রেখে গেছেন এটাই হলো সালাফদের ইসলাম। যার কারণে যেভাবেই হোক এটাকে ঠেকাতে হবে, যেভাবেই হোক এটাকে থামাতে হবে। কিন্তু মনে রাখবেন 1400 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে সর্বদাই একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যে যতই বিরোধিতা করার চেষ্টা করুক, যে যতই প্রতিবাদ করার চেষ্টা করুক, যে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, যে যতই তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট দেওয়ার চেষ্টা করুক, লা ইয়াদুররুহুম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কবে, কতদিন? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা হকের উপরেই আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। যার ফলাফল আমরা আজকে দেখছি, যার ফলাফল আজকে আমরা দেখছি। কোথায়? বাংলাদেশে না বিশ্বব্যাপী? বিশ্বব্যাপী। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের খোঁজ খবর নিয়ে দেখুন, বিশ্বে সবচেয়ে মানুষেরা যেই ধর্মের প্রতি বেশি দীক্ষিত হচ্ছে সেটার নাম ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইসলাম? মাজারের ইসলাম, কবরের ইসলাম, তরিকার ইসলাম, কোন মতবাদের ইসলাম, কোন ব্যক্তির ইসলাম না। সর্বত্রই আজকে বিশ্বব্যাপী যে ইসলাম এর প্রতি ধাবিত হচ্ছে সেই ইসলাম হলো কিতাব সুন্নাহর ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাব সুন্নাহর ইসলাম, কারো পকেটের ইসলাম নয়, কারো দলের ইসলাম নয়, কারো তরিকার ইসলাম নয়, কারো ব্যক্তিগত চিন্তার ইসলাম নয়, কারো লিখিত বই পুস্তকের ইসলাম নয়, সেটি হচ্ছে কিতাব এবং সুন্নাহর ইসলাম। আজকে পাশ্চাত্যের খোঁজ নিয়ে দেখুন, শুনলে আশ্চর্য হবেন। এক বোন আমাকে ফোন করলেন লন্ডন থেকে। তিনি বললেন, শেখ আমি ঢাকার মানুষ, তিনি ঢাকায়, তার বাসা বাড়ি ঢাকায়। তিনি বললেন যে আমি দেশে থেকে ইসলাম, মুসলিম দেশে থেকে ইসলাম চিনিনি, আমি অমুসলিম দেশে এসে ইসলাম চিনার সৌভাগ্য লাভ করেছি। আমি বললাম কেমনে? সবাই জানে সেটা অমুসলিম দেশ, সেখানে গিয়ে ঈমান টিকিয়ে রাখা সম্ভব নয়। আর আপনি বলেন যে মুসলিম দেশে ইসলাম চিনেননি, সেখানে গিয়ে ইসলাম চিনলেন। তিনি বললেন, সে দেশে থাকতে আমি জানতাম কবর মাজারের কাছে গেলেই ইসলামের কাজ হয়, আর এই লন্ডনে এসে আমি জানলাম কবর মাজারে গেলে শিরক হয়, ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম ঠিক থাকে না। তাহলে আশ্চর্য বিষয়, এটি প্রমাণ করে এই অনলাইনের যুগে, ফেসবুকের যুগে, মিডিয়ার যুগে, উন্নত প্রযুক্তির যুগে সঠিক বিষয়টাকে আর আবদ্ধ করে রাখার সুযোগ নেই। এই ফেনীতে বলেন বা আরো দক্ষিণে বলেন বা আরো যেদিকে বলেন, সুযোগ ছিল না এই সুন্দর বক্তব্য প্রবেশ করার, সুযোগ ছিল না এই বক্তাদের প্রবেশ করার। কিন্তু মিডিয়ার জগতে
বক্তাকেও যেতে হয় না, বক্তব্য কাউকে পৌঁছাও দিতে হয় না, অটোমেটিক ভাবে আপনার ঘরে সব পৌঁছে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এটি একটি আল্লাহর নিয়ামত। তবে এই নিয়ামতটাকে আবার সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই মিডিয়াতে যেখানেই, অনলাইনে যেখানেই কোরআন এবং সুন্নাহর সঠিক বক্তব্য পাবেন, সেখানেই আবার সঠিক বক্তব্যকে মিথ্যাচার করে কত কিছু বলা হয় তাও পাবেন। আবার সেখানেই ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায় যারা চরমপন্থী, উগ্রপন্থী, তাদেরও বক্তব্য পাবেন, সবকিছুই পাবেন। সেখানে আপনাকে অত্যন্ত সতর্ক হয়ে নির্ভরযোগ্য ব্যক্তির বক্তব্যই শুধু উপকৃত হওয়ার জন্য শুনতে হবে, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ নিয়ামতে আমরা পৃথিবীর যেখানে রয়েছি, আজকে এখানে হচ্ছে এই ফেনীতে, ফেনী শহরে আজকের এই আলোচনা, এই সেমিনার, এটি এখানে ফেনীতে শুধু সীমাবদ্ধ নয়, বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। সাথে সাথেই সর্বত্রই সেখানে বসেই তারা উপভোগ করছেন এবং সেখানে বসেই তারা শুনতে পাচ্ছেন। এটি একটি আল্লাহর বড় নিয়ামত। তবে এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদের এই নিয়ামত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় ছিল সালাফি মানহাজ এর নীতিমালা। সালাফি কি জিনিস আগে আমরা জানব খুব সংক্ষিপ্তভাবে। সালাফ শব্দ থেকে সালাফি, সালাফ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যা অর্থ হলো সাবাক, চলে যাওয়া, অতীত হয়ে যাওয়া। এই অতীত হয়ে যাওয়ার সাথে যিনি সম্পৃক্ত, সালাফের সাথে যিনি সম্পৃক্ত, তিনি হলেন সালাফি। উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে যিনি সম্পৃক্ত, তিনি হলেন হানাফি। ইমাম শাফির সাথে যিনি সম্পৃক্ত, তিনি হলেন শাফি। ইমাম মালিকের সাথে যিনি সম্পৃক্ত, তিনি মালিকি। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সম্পৃক্ত, তিনি হাম্বলি। তো ঠিক সালাফের সাথে যিনি সম্পৃক্ত, তিনি সালাফি। এখন সালাফ কারা? সালাফ এই উম্মতের সর্বপ্রথম যিনি, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈনগণ, অতঃপর সেই প্রসিদ্ধ ইমামগণ আমাদের জন্য সালাফ, আমাদের পূর্বসূরি, তারাও আমাদের পূর্বসূরি। তাহলে সহজভাবে আমরা বলতে পারি, কোরআন এবং সুন্নাহর আলোকে, সঠিক তথ্য প্রমাণের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের অনুসরণটাই হচ্ছে সালাফি মানহাজ। তাদের অনুসরণটাই সালাফি মানহাজ। সালাফি মানহাজের বৈশিষ্ট্য আমরা একটু আগেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। লক্ষ্য করুন, ছোট্ট একটি আয়াত পেশ করেছি, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আল্লাহ বললেন, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, হাযিহি সাবিলি, এটাই হলো আমার পথ। কি পথ? আদ'উ ইলাল্লাহ, আমি দাওয়াত দেই কার দিকে? এখানে একটা বুঝবেন, সালাফি মানহাজের বৈশিষ্ট্য এখানে একটা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তুমি বলো আমি দাওয়াত দিই কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আজকে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত হয় মাযহাবের দিকে, নয় তরিকার দিকে, নয় পীর সাহেবের দিকে, নয় কোনো মতবাদের দিকে, সরাসরি আল্লাহর দিকে দাওয়াত খুব কমই হয়, খুব কমই হয়। এটি একটি বড় পার্থক্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলে দাও আমার পথ হলো এটাই, আমার পদ্ধতি হলো এটাই, আমার আদর্শ হলো এটাই, আমি দাওয়াত দিই কার দিকে? আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আলা বাসীরা, অন্ধভাবে নয়,
সুস্পষ্ট দলিল প্রমাণের আলোকে আমি দাওয়াত দিই। শুধু আমি নই, ওয়ামানিত্তাবাআনি, এবং যারা আমার অনুসরণ করে তার। এরপরে আরো দুটি বিষয়, এখানে 5টি বিষয়। প্রথম হলো দাওয়াত হবে কার দিকে? শুধু আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে। দ্বিতীয় হলো দাওয়াত হবে কিভাবে? আলা বসীরা, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। হুজুরে বলেছে আর কিছু লাগে না, তাই না? বুজুর্গ বলেছেন আর কিছু লাগে না, মুরব্বী বলেছেন আর কিছু লাগে না, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুহু, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো ইসলাম। বুজুর্গ বলেছেন, এটা বুজুর্গের কথা। হুজুর বলেছেন, এটা হুজুরের কথা। গাউস কুতুব বলেছেন, এটা গাউস কুতুবের কথা। কিন্তু ইসলাম সেটা নয়। ইসলাম হলো যা বলেছেন আল্লাহ এবং যা বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্পষ্ট দলিল প্রমাণের আলোকে। তৃতীয়, হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। চতুর্থ, ওয়া সুবহানাল্লাহ, এই দাওয়াতের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তাকে সচেতন সতর্ক হতে হবে যেন আল্লাহর মানহানিকর কোনো কিছু না ঘটে। কিন্তু আমাদের দাওয়াতটাই শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র কি বিরাজমান, এই আকীদা দিয়েই দাওয়াত শুরু হয়। এটি আল্লাহর জন্য সম্মানজনক না মানহানি? এর চেয়ে বড় মানহানি আর পৃথিবীতে থাকতে পারে না। যার কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ভ্রান্ত আকীদাকে 1300 বছর আগে তিনি কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু আফসোস, আমরা ইমাম আবু হানিফাকে রাহিমাহুল্লাহকে মানি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানি না। এটি হলো বিরাট বড় সমস্যা। আজকে যারা হানাফি মাযহাবের ভাইয়েরা আছেন, দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানেন, কিন্তু আফসোস হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তারা মানেন না। বিশেষ করে আল্লাহর বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা, সেটি মানেন না। মানেন কার আকীদা? মানেন আবু মনসুর আল মাতুরিদি 330 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার আকীদা। সেদিক যাচ্ছে না। তাই চতুর্থ বৈশিষ্ট্য হলো আমার প্রতিটি কথা, কাজে, চিন্তা, চেতনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানহানি মুক্ত করতে হবে। তার মান যেন নষ্ট না হয়, তার যথাযথ সম্মান মর্যাদা দেওয়া হয়। পঞ্চম, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, কথায় কাজে এই স্বীকৃতি থাকতে হবে, ঘোষণা থাকতে হবে, আমি কোনোভাবেই শিরকের সাথে জড়িত নই। প্রিয় ভাই আমার, সেদিকে যাচ্ছি না, আসুন এখন আরেকটু ভিতরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি যারা, তারা 71 দলে বিভক্ত হয়েছে। খ্রিস্টান যারা কত? 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত কত? 73 দলে বিভক্ত হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সেই 73 আরো স্পষ্ট করলেন, কুল্লুহা ফিন্নার, 73 দলের সবটাই ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত। এর মানে 72টাই যাবে জাহান্নামে, একটি বাকি থাকবে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বাকি থাকবে, তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই একটি হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই তরিকার উপর, সেই তরিকায় যারা প্রতিষ্ঠিত থাকবে তারা। তাহলে ওই একটি, অবশ্যই সেটি তো নকশবন্দিয়া তরিকার উপরই প্রতিষ্ঠিত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে মুজাদ্দিদিয়া তরিকার উপরেই ছিল, কাদেরিয়া তরিকার উপরেই ছিল, সাবেরিয়া তরিকার উপরেই ছিল। তাহলে এইসব তরিকা কই?
অথচ আজকে যুদ্ধ চলছে এই তরিকাকেই প্রতিষ্ঠিত করার জন্য। হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জবাব দিলেন, তিনি কোনো নাম উল্লেখ করলেন না। যদি নাম উল্লেখ করতেন, আজকে শুধু বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট নয়, আন্তর্জাতিক আদালতেও মামলা চলে যেত ওই নামটা নেওয়ার জন্য। কারণ ওই নাম নিলে কি হবে? জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাম উল্লেখ করেননি, তিনি উল্লেখ করেছেন বৈশিষ্ট্য। তিনি বললেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে থাকবে ওই দল সেই আকীদার উপরে হবে। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই ইবাদতের উপরে থাকবে ওই দল সেই ইবাদতের উপরে হবে। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে থাকবে তারা সেই আদর্শের উপরে হবে। সুতরাং কেউ যদি দাবি করে, এমনকি কেউ যদি বলে যে আমি জন্মসূত্রে আরবি হাদিস আমি মুক্ত, না, তাও সুযোগ নেই। তাকে হতে হবে আকীদা, আমল, আদর্শের সূত্রে। তাহলে ইনশাআল্লাহ মুক্তিপ্রাপ্ত দল এর অন্তর্ভুক্ত হওয়ার আশা করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতএব সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি সালাফি বলা হয় সেই দলটিকে, যেই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দল হিসেবে উল্লেখ করেছেন। যেই দলটিকে জান্নাতি দল হিসাবে, মানে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্ত হবে বলে উল্লেখ করেছেন, সেই দলটি হচ্ছে সালাফির একটি পরিচয়। তা আমরা বললাম এর মূল বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের আকীদা, আদর্শ, মানহাজ, পদ্ধতি, আমল সবকিছু অনুসরণ করা, এটাই হচ্ছে সেই দলের পরিচয়। আমরা যেন আমাদের জীবনে সেই আকীদা আদর্শই গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সালাফি মানহাজের নীতিমালা অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন, দীর্ঘ করব না, খুব সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট শুধু স্মরণ করে দিতে চাই। প্রথম হলো সালাফি মানহাজের নীতিমালা হলো সর্বপ্রথম বিষয় আল ইখলাসু লিল্লাহ ফিল ইবাদাতি ওয়া মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহ ফি শরিয়াতি। প্রথম হচ্ছে সালাফি তারা যাদের বৈশিষ্ট্য হলো, যাদের নীতিমালা হলো যত রকমের ইবাদত হবে সব ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। সুতরাং সেজদা দেবে কার জন্য? যদি কেউ সেজদা দেয় বাবার জন্য, তবে যদি কেউ সেজদা দেয় শ্বশুরের পায়ে, আছে কিনা এদিকে, হ্যাঁ, তাহলেও সে কখনো নিজেকে মুক্তিপ্রাপ্ত বলে আশা করতে পারে না। সেজদা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটারই অপর নাম হলো তাওহীদ। এটারই অপর নাম হচ্ছে তাওহীদ। আর তাওহীদের বিপরীত বিষয়টির নাম হলো শিরক। সকল নবী রাসূল যাদের মূল দাওয়াতের বিষয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব ছিল দুটি। এক নম্বর দায়িত্ব হলো রাষ্ট্র কায়েম করা। এক নম্বর দায়িত্ব, একটু বুঝবেন, রাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ইসলাম পরিপূর্ণ জীবন যাপন করতে হলে অবশ্যই রাষ্ট্রের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনার এক নম্বরেই কাজ শুধু রাষ্ট্রের জন্য দৌড়ঝাঁপ করা নয়। এক নম্বর কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। এক নম্বর কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। ইসলামী দেশ বানায় ফেললাম,
কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য হলো না, তাহলে এই ইসলামী দেশের কোনো কাজে আসবে না। এটার প্রয়োজন অবশ্যই রয়েছে, আমরা বলছি না প্রয়োজন নেই, অবশ্যই রয়েছে, কিন্তু আগে আমার তাওহীদ ঠিক করতে হবে। বাইরের রাষ্ট্র কায়েমের আগে আমার ভিতরে তাওহীদের রাষ্ট্র কায়েম করতে হবে। ভিতরের তাওহীদ আগে আমাকে ঠিক করতে হবে। যদি ভিতর ঠিক না হয়, বাইরে যতই সুন্দর হয় কোনো কাজে আসবে না। এজন্য নবী রাসূলদের দাওয়াতের মূল প্রথম বিষয় হলো তাওহীদের প্রতি দাওয়াত, সাথে সাথে যেই কারণে তাওহীদ মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণ থেকে, সেই কাজ থেকে বিরত রাখা, তা হলো ওয়াজতানিবু আত-তাগুত, তাগুত থেকে বিরত রাখা। এক শ্রেণীর ভাইয়েরা তাগুত মানেই বুঝেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এটাই হলো তাগুত। না, এটি একটি হতে পারে, কিন্তু এটাই মূল নয়। তাগুত হচ্ছে শিরক এবং কুফর ও ইসলাম বিরোধী যা কিছু রয়েছে সবই এর অন্তর্ভুক্ত হবে, কিন্তু মূল বিষয় হলো শিরক। আমরা বলছিলাম তাই সালাফি মানহাজের নীতিমালার প্রথম বিষয় হলো তার চিন্তা, চেতনা, আকীদা, বিশ্বাস সবকিছুর ক্ষেত্রে প্রথম প্রাধান্য দেবে তাওহীদকে, এবং তাওহীদের বিপরীত শিরক থেকে মুক্ত হবে। দ্বিতীয় বিষয় থাকবে তার জীবনের যত ইবাদত রয়েছে সব ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে। এখন কেউ বলবে যে তাহলে মানুষেরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না? আসলে এই বাস্তব কথা, কেউ বলে না, বলবে না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি না, কেউ বলবে না। কিন্তু যখন একটু আপনি যাচাই করবেন তখন আপনি বুঝতে পারবেন। কেমনে যাচাই? যদি আপনি কোনো মুসলিম ব্যক্তিকে বলেন যে কিতাব কোরআনের দলিল এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দলিল এই, এভাবেই সালাত আদায় করতে হবে, বা এভাবেই সিয়াম পালন করতে হবে, বা এভাবেই যাকাত দিতে হবে, বা এভাবেই ইসলামের বিষয়গুলি মেনে নিতে হবে, তখন ওই ব্যক্তিটি বলে বসবেন যে এটা তো আমার মাযহাবে নাই, তাই আমি পারছি না। আল্লাহু আকবার। একটু আগেই বললেন যে কেউ বলবে না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি না, এটা কেউ বলবে না, সবাই বলবে। কিন্তু আবার ওই ব্যক্তিকে যখন বলবেন তখন তিনি বলবেন যে এটি তো আমার পীর সাহেবের তরিকায় নাই, তাই আমি পারছি না। এটি তো আমার মুরব্বী বলেননি, তাই আমি পারছি না। এটি আমার বুজুর্গরা আমাকে শিক্ষা দেননি, তাই এটি মানতে পারছি না। তাহলে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ? কিন্তু যিনি সালাফি, যিনি আহলুল হাদিস, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রশ্নই হবে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি অনুসরণী আমাকে দিয়ে গেছেন, সেটাই হলো আমার আগে প্রথম টার্গেট। আরেকটি বিষয় লক্ষ্য করুন, যিনি সালাফি হবেন তার হয়তো দুটি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, যখনই যে কোনো ইবাদতের কথা তাকে বলবেন, যে কোনো আকীদার কথা তাকে বলবেন, সে বলবে এটি কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? যদি বললেন হ্যাঁ প্রমাণিত, তারপরে সে দ্বিতীয় প্রশ্ন করতে পারে আপনাকে, তা কি সহিভাবে প্রমাণিত? কারণ সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে অসংখ্য আকীদা ও আমল ছড়িয়ে রয়েছে, বাস্তবে সেগুলি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। অনেকে বলে থাকেন, এটির আবার প্রতিবাদ করেন যে এই ব্যক্তিরা কি করে, এখন নতুন নতুন বলে যে সহিহ হাদিস, সহিহ হাদিস। আসলে সহিহ হাদিসের গুরুত্ব কি নতুন, না সহিহ হাদিসের গুরুত্ব আগে থেকে? লক্ষ্য করুন, 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মার জন্য তিনি কি নির্দেশনা দিলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে নিজের অবস্থানকে ক্লিয়ার করেছেন। তিনি বলেন যে যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি সেটাই হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যারা সহিহ হাদিসের কথা বলে তারা মূলত কার কথাটা বলছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এত গুরুত্ব দেন, এত শ্রদ্ধা করেন, কিন্তু আবার যখন হাদিস সহিহ হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে তখন আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওই বক্তব্য মেনে নিতে পারছেন না। তাহলে তো আপনার কথা ও কাজ, চিন্তা ও কাজ এক নয়। কিন্তু সালাফি যিনি হবেন তিনি অবশ্যই শুধু হাদিস শুনলে যথেষ্ট নয়, হাদিসটি যেন সহিহ হয় সেটি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। সমস্যা না? হয়ে যাবে, অসুবিধা শেষ? জি জি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে হয় আপনারা খুব বিরক্ত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু সবাই মনোযোগ সহকারে বসবেন এবং শুনবেন। আমাদের শ্রদ্ধাভাজন আজকের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তিনি উপস্থিত হয়ে গেছেন। এরপর ওনার মূল্যবান আলোচনা শুনে তারপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সালাফি মানহাজের নীতিমালা। দ্বিতীয় নীতিমালা আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ইসলামের যে কোনো বিষয়, আকীদা, আমল, আদর্শ সবকিছুই নির্ভরযোগ্য হওয়ার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে কিতাব এবং সুন্নাহর দলিল দিয়ে সেটি নির্ভরযোগ্য করতে হবে। গোটা বিশ্বের মানুষেরাও যদি বলে কিন্তু কিতাব সুন্নাহ যদি না বলে তাহলে সেটি কখনো নির্ভরযোগ্য হতে পারে না। কিন্তু কেউ যদি নাও বলে আর কিতাব সুন্নাহ বলে তাহলে সেটিকেই নির্ভরযোগ্য মনে করতে হবে। এটি হলো দ্বিতীয় নীতিমালা। এটা অনেক খারাপ নীতিমালা, তাই না? বলে যে সালাফি কি যেন আলাদা জিনিস, একটু বোঝা দরকার। এজন্য বলা হয় একজন প্রসিদ্ধ ইমাম, আজকে লক্ষ্য করুন, আমরা মুসলিম বিশ্বের ঐক্য সবাই চাই না? কিন্তু কাবার একটু ইতিহাস খুলে দেখুন। সেই রাসূল সাল্লামের যুগে নয়, পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের অধীনে যখন ছিল কাবা, যেটা উসমানী খেলাফত বলা হয়, এটা ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন। সেই সময় কাবা কয় ভাগে বিভক্ত ছিল? 4 ভাগে বিভক্ত। এর মানে এক ভাগে এক জায়গায় মুসাল্লা হলো, হানাফি মাযহাবের ইমাম সেখানে সালাত পড়াবেন। আরেক মুসাল্লা হলো শাফি ইমাম পড়াবেন, আরেক মুসাল্লা হলো মালিকি ইমাম পড়াবেন, আরেক মুসাল্লা হলো হাম্বলি মাযহাবের ইমাম পড়াবেন। এটাই যদি আজকে থাকতো তাহলে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল। গোটা মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র কাবা, বাইতুল্লাহ, সেখানে যদি বিভক্ত করে রাখা হয় তাহলে অন্যান্য খবর তো বিভক্ত থাকবেই, কোনোদিন মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। কিন্তু বর্তমান আমরা যে সৌদি প্রশাসন দেখছি, এই সৌদি রাষ্ট্র যখন শুরু হয় সেই সময়ের শাসক তিনি কি করলেন, যে সবাই যখন কিতাব সুন্নাহর অনুসারী হব, সুতরাং এই বাইতুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে
যেমন এক মুসাল্লা ছিল, আজও ফিরে আসতে হবে সেই এক মুসাল্লা, সেই এক মুসাল্লাই প্রতিষ্ঠিত করে সৌদি সরকার। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুধু খালি ভুল খুঁজি। ভুল থাকবে, অসুবিধা নেই, ভুলটাকে ভুল বলবো, কিন্তু মুসলিম উম্মাহ ঐক্যের পথ হলো এটাই। এজন্য আমরা অনেক সময় বলি আজকে মুসলিম বিশ্বের সবাই ঐক্যের দাবি দেয়, সবাই ঐক্যের ডাক দেয়, কিন্তু হানাফি মাযহাবের ভাই যিনি, তিনি ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু নিজের মাযহাব থেকে বের হয়ে ঐক্য গঠন করতে প্রস্তুত না। শাফি মাযহাবের ভাই যিনি, ঐক্যের ডাক দেন তিনি, কিন্তু নিজের মাযহাব বাদ দিয়ে তিনি ঐক্য গঠন করতে প্রস্তুত নয়। এমনই ভাবে মালিকি, এমনই ভাবে হাম্বলি, ঠিক এমনই ভাবে মুজাদ্দিদি তরিকার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু নিজের তরিকা ছাড়তে রাজি নয়। চিশতিয়া তরিকার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু চিশতিয়া তরিকা ছাড়তে রাজি নয়। কাদেরিয়ার যিনি, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন, সেই তরিকা ছাড়তে রাজি নয়। কিন্তু সালাফি যারা, তাদের বিশ্বব্যাপী দাওয়াত, বিশ্বব্যাপী আহ্বান, সেই সালাফি বাংলাদেশে হোক, সেই সালাফি ভারতে হোক, ইন্ডিয়ায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, আমেরিকায় হোক, সকল সালাফিদের দাওয়াত হলো একটাই, মুসলিমকে ইসলাম মানতে হবে। আর সেই ইসলাম কোনো মাযহাবের আলোকে নয়, কোনো তরিকার আলোকে নয়, কোনো ফিরকার আলোকে নয়, কোনো দলের আলোকে নয়। ইসলাম হবে কিতাব এবং সুন্নাহর আলোকে। সত্যি একটু ভেবে দেখুন, বাংলার মুসলিম যদি এই আহ্বান জানায় ইসলাম মানে কিতাব এবং সুন্নাহর আলোকে, আমেরিকার মুসলিম যদি এই আহ্বান জানায়, আফ্রিকার মুসলিম যদি এই আহ্বান জানায়, এই গোটা এশিয়ার মুসলিম যদি এই আহ্বান জানায়, ইউরোপের মুসলিম যদি এই আহ্বান জানায়, এই আকীদায় ফিরে আসে, এই আদর্শে ফিরে আসে, এই মানহাজে ফিরে আসে, তাহলেই শুধুমাত্র সম্ভব হতে পারে গোটা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া। কারণ তখন আকীদাও হয়ে যাবে এক, মানহাজও হয়ে যাবে এক, কিতাব সুন্নাহও হয়ে যাবে এক, দলিলও হয়ে যাবে এক। সকলের ভ্রাতৃত্ব আন্তরিকতা তখনই তৈরি হবে। আর যখন এই মানহাজ বাদ দিয়ে, এই নীতি বাদ দিয়ে আমরা শুধু আপন আপন দল নিয়ে বসে থাকবো, মাযহাব নিয়ে বসে থাকবো, তরিকা নিয়ে বসে থাকবো, আর ঐক্যের ডাক দিব, কিয়ামত পর্যন্ত ঐক্য হওয়া মনে হয় না আমার সম্ভব হবে। সুতরাং মুসলিম বিশ্বের এই বিভক্ত বিক্ষিপ্ত দলে, উপদলে, গ্রুপ উপগ্রুপে বিভক্ত মুসলিম দল উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হলে এই মানহাজে ফিরে নিয়ে আসতে হবে। বাস্তবে এটাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম মালিক রাহিমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম শাফি রাহিমাহুল্লাহর মানহাজ, এটাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মানহাজ। তারা কখনো মুসলিম উম্মাহকে চার ভাগে বিভক্ত করেননি। তারা কখনো কাবায় সেই চার মুসাল্লা প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা দিয়ে যাননি। তারা সবাই কিতাব সুন্নাহর অনুসারী ছিলেন এবং সবাই তারা মুসলিম উম্মাহকে কিতাব সুন্নাহ অনুসরণ করতে নির্দেশনা দিয়েছেন। সেই ইমাম তারা, প্রসিদ্ধ ইমাম তারা নির্দোষ, তারা কখনো এভাবে বিভক্তি করেননি। কিন্তু হয়েছি আমরা নিজেদের আসাবিয়াত, নিজেদের সেই বিভিন্ন রকমের ইজমকে প্রাধান্য দিতে গিয়েই আজকে আমরা বিভক্ত হয়েছি। তাই এই সালাফি নীতিমালার একটি অন্যতম হলো, যখন আমরা ইসলামের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কোনো মতবাদের প্রাধান্য না দিয়ে, কোনো তরিকার প্রাধান্য না দিয়ে কিতাব এবং সুন্নাহকে প্রাধান্য দেব, তাহলেই সম্ভব হবে আমাদের সকলের এই ঐক্যবদ্ধ হওয়া। এটি হলো এই মানহাজের একটি অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে সেটি বুঝে সেভাবেই সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসুন তৃতীয় বিষয়, এটি আরো একটু গুরুত্বপূর্ণ। তা হল ইসলাম মানব কোরআন এবং সুন্নাহর আলোকে ঠিকই, কিন্তু কোরআন এবং সুন্নাহ যদি আমার নিজের মতো বুঝতে চাই, তাহলে কোরআন সুন্নাহর দোহাই দিয়েও সঠিক পথ আমি কখনো পাবো না। যেমন লক্ষ্য করুন, বর্তমান কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে কিভাবে। তারা বলে যে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস নয়। সেটা তারা কোরআন দিয়ে মানুষকে কিভাবে করছে। এই বিষয়ে আমাদের একটি দীর্ঘ বিজ্ঞ হলে আমাদের একটি সেমিনার, একাধিক আলোচনা হয়েছে, সেগুলি আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন। আসলে কিভাবে ইসলাম মানবে শুধু কোরআন দিয়ে, হাদিস দিয়ে নয়। এই কোরআনে বলে দিচ্ছে, যে দাবি করে ইসলাম মানবে শুধু কোরআন দিয়ে, হাদিস নয়, এই কোরআনেই বলে দিচ্ছে সেই ব্যক্তি
কারণ কোরআন অপরিহার্য করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বরং আরো যদি একটু গভীরে যান, যারা বলে শুধু কোরআন মানতে হবে হাদিস নয়, মূলত তারা একজন মানুষকে যে ইসলামে প্রবেশ করেছে তাকে আরো ইসলাম থেকে বাইর করে দিচ্ছে, আর যে ইসলামে প্রবেশ করেনি তাকে কোনোদিন ইসলামে প্রবেশের সুযোগ দিবে না। বলেন কেমনে? আচ্ছা বলেন তো, একজন অমুসলিম ইসলামে প্রবেশ করতে হলে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দ্বিতীয় প্রশ্ন, এটা ছাড়া তো ইসলামে প্রবেশ করা সম্ভব নয়। সম্ভব হবে? এখন দ্বিতীয় প্রশ্ন, কোরআনের কোন সূরায় কোন আয়াতে এই শাহাদা রয়েছে বলেন তো? আছে কোথাও? নাই। তাহলে যেই ব্যক্তি বলবে কোরআন ছাড়া হাদিস মানা যাবে না, এর মানে প্রথমেই হলো ইসলামে প্রবেশই সে করতে দিতে চায় না, ইসলামে প্রবেশই করতে দিতে চায় না। ঠিক তেমনি ভাবে সব বিষয়গুলি আর একটু চিন্তা করলে বুঝবেন, যারা বলে শুধু কোরআন হাদিস নয়, এটা প্রকৃতপক্ষে এদের টার্গেট হলো মুসলিমকে ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে বের করে দেওয়া যায়, এটি হলো তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সুতরাং এই ক্ষেত্রে প্রতিটি মুসলিমকে অবশ্যই সচেতন, সতর্ক থাকতে হবে। এই বিভ্রান্ত ব্যক্তিদের এক বাক্যে আপনি চিনবেন, যারা বলবে হাদিস মানা যাবে না, এর মানে কোনো সন্দেহের সুযোগ নেই। আপনি যদি সত্যি কোরআন মানেন, তাহলে আপনাকে কোরআনের কারণেই আপনাকে বলতে হবে সে মুসলিম নয়, সে কাফের। কারণ সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার নয়। কারা ঈমানদার নয়? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে, ফয়সালাকে মেনে নেয় না, তারা ঈমানদার নয়। তা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানবে না, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মানে? কখনো নয়। তা আল্লাহ কসম করে বললেন তারা ঈমানদার নয়। অতএব কোরআনে স্পষ্ট করে দিয়েছে তারা মুসলিম নয়। সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হওয়া অপরিহার্য। সালাফি আদর্শ, সালাফি মানহাজের নীতিমালা হলো ইসলাম মানব কিতাব এবং সুন্নাহ দিয়ে। কিন্তু তৃতীয় বিষয়টি হলো আরো গুরুত্বপূর্ণ, তা হলো কিতাব এবং সুন্নাহ, কোরআন ও হাদিস নিজের বুঝ অনুযায়ী বুঝলে চলবে না। যাদের উপর কোরআন নাজিল হয়েছে, যাদেরকে কেন্দ্র করে কোরআন এবং হাদিস এসেছে, তারা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, আমাদেরকে সেভাবেই কোরআন এবং হাদিস বুঝতে হবে। কাদের সামনে কোরআন নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাদের সামনে, তাদেরকে কেন্দ্র করে কোরআন নাজিল হয়েছে। তাদেরকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। সুতরাং তারা যেভাবে কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরাম বুঝেছেন, সেভাবেই কোরআন এবং হাদিস বোঝা, এটি হলো তৃতীয় নীতিমালা। আমরা যেন সেভাবেই কোরআন এবং হাদিস বুঝে সঠিক ইসলামে প্রতিষ্ঠিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এর কিছু দৃষ্টান্ত দিলে আরো সুন্দর হতো, কিন্তু সময় আমাদের হাতে নেই। এখন আসুন চতুর্থ বিষয়, এটি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয়। সালাফি মানহাজের নীতিমালার মধ্যে চতুর্থ বিষয় হলো আল ওয়াসাতিয়া। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি। মধ্যমপন্থী হওয়া, এটি হলো সালাফি মানহাজের একটি অন্যতম দিক। মধ্যমপন্থী মানে হয় চরমপন্থী অথবা অলসপন্থী। কেউ বাড়াবাড়িতে সীমা লঙ্ঘন করবে, আবার কেউ না করার ক্ষেত্রে সীমার বাইরে থাকবে। এই মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন কয়েকটি উদাহরণ দেই। সর্বপ্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়েও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর সুন্দর মানের নাম, সেগুলির মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো।
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ইলহাদ করেছে তাদেরকে তোমরা প্রত্যাখ্যান করো। তাওহীদের একটি প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী। এটি একটি ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অধিকাংশের মতেই প্রমাণিত যে তার কিতাব আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার, এই কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে একজন মুসলিমের কি আকীদা হবে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে মুসলিমদের মাঝে বলতে মুসলিম দাবিদার যারা, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করে বসে, বিভিন্ন যুক্তির আলোকে অস্বীকার করে বসে। আবার কেউ আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে কেমনে, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন মুতাজিলা একটি দল, তারা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে কেন? উদাহরণস্বরূপ তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি এই সব সিফাতগুলিকে সাব্যস্ত করতে চাই তাহলে আল্লাহকে কি করতে হবে? আল্লাহর জন্য বডি সাব্যস্ত করতে হবে। বডি না হলে আল্লাহর হাত হতে পারে না, বডি না হলে আল্লাহর চেহারা হতে পারে না, বডি না হলে এই সব হতে পারে না। অতএব যেহেতু আল্লাহর বডি নেই, সুতরাং এগুলি আল্লাহর কিছুই নেই। এই যুক্তির আলোকে তারা অস্বীকার করে। জাহমিয়া আরো চরমপন্থায় এই অস্বীকার করে তারা সীমা লঙ্ঘন করেছে। আরেক শ্রেণী যাদেরকে বলা হয় মুশাব্বিহা, তারা আবার সাব্যস্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। সেটা কি? তারা বলে যে আল্লাহর চেহারা রয়েছে, ও আমরা তো জানি মানুষের চেহারা এরকম, তাহলে আল্লাহর চেহারা এরকম। আল্লাহর হাত রয়েছে, আমরা জানি মানুষের হাত এরকম, তাহলে আল্লাহর হাত এরকম। এভাবে মানুষের সাথে মাখলুকের সাথে আল্লাহর সাদৃশ্য দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের মিথিল তুলনা কোনো মাখলুকের সাথে হতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি মানহাজ হলো মধ্যম পন্থায়। সালাফি মানহাজের আকীদা বিশ্বাস হলো যারা অস্বীকার করেছে আমরা অস্বীকার করব না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেটাকেই আল্লাহর জন্য সেভাবে সাব্যস্ত করব। কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি ভালো জানেন? পীর সাহেব বেশি ভালো জানেন? আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুতরাং স্বয়ং আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তার কিতাবে যেভাবে দিয়েছেন সেভাবেই আল্লাহকে আমাকে জানতে হবে, মানতে হবে, চিনতে হবে, বিশ্বাস করতে হবে। এটাকে অস্বীকার করার সুযোগ নেই, এটাকে বিকৃতি করার সুযোগ নেই, অপব্যাখ্যা করার সুযোগ নেই, এটাকে কোনো কারোর সাথে সাদৃশ্য দেওয়ার সুযোগ নেই। তাই সালাফি মানহাজের নীতি হলো মধ্যম পন্থা। এই আল্লাহর সুন্দর গুণাবলীর ক্ষেত্রে, এই তাওহীদের ক্ষেত্রে আমাদের অবস্থান হবে মধ্যম পন্থা। আমরা অস্বীকার করব না, আবার স্বীকার করতে গিয়ে যারা স্বীকৃতি দিয়ে সাব্যস্ত করতে গিয়ে যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে সেটাও করব না। তাই আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় তার কিতাবে যেভাবে দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে এসেছে, আমরা কোনো বিকৃতি ছাড়া, কোনো অস্বীকৃতি ছাড়া, কোনো সাদৃশ্য দেওয়া ছাড়া এবং কোনো অস্বীকার করা ছাড়া সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করব। এটি হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা আরো অনেক হয়ে থাকে। যেমন মধ্যম পন্থা, সালাফি মানহাজের মধ্যম পন্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা ছাড়া, স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা ছাড়া ইসলামে প্রবেশ সম্ভব নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কেউ সীমা লঙ্ঘন করতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সম্মান দিতে 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 কার কাছে পৌঁছিয়ে দিয়েছে? আল্লাহর কাছে। আবার কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানহানি করতে আলী রাদিয়াল্লাহু আনহু বা অন্য কাউকে প্রাধান্য দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তার মানহানি করে আরো নিচের পর্যায়ে চলে গেছে। কিন্তু সালাফি বা হাদিস বা আহলুস সুন্নাহ তারা হচ্ছে মধ্যম পন্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সম্মান মর্যাদা দিয়েছে আমরা তাকে সেই সম্মান মর্যাদা দেব। এজন্যই তিনি সতর্ক করেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়াম এর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন করেছে? খ্রিস্টানেরা কেউ বলে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ, আল্লাহ শুধু তার রূপ দিয়েই প্রকাশ হয়েছেন। আবার খ্রিস্টানেরা কেউ বলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র। আবার খ্রিস্টানেরা কেউ বলে তিনের সমষ্টির নাম হলো আল্লাহ। তো এখন আমাদের এক শ্রেণী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সীমা লঙ্ঘন করতে গিয়ে কি করেছে? তারা বলে উপরে যিনি ছিলেন তিনি ছিলেন আহাদ, আর নিচে এসে তিনি হয়ে গেলেন আহমদ। নাউযুবিল্লাহ। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউযুবিল্লাহ। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, আর যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। এটাই হলো তাদের রাসূলের প্রতি সবচেয়ে ভালোবাসা প্রদর্শন। এই ভালোবাসা প্রকাশ করার জন্য রাজপথে জশ্নে জুলুস আর কত কিছু সবকিছুই তারা করে যায়। আর আপনি যদি কিছু বলেন তাহলে আপনাকে বলে যে আপনি কাফের হয়ে গেছেন, কারণ রাসূল সাল্লামকে আপনি আল্লাহর সমান বানায় দেন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তাই সালাফের মানহাজের একটা অন্যতম নীতিমালা হলো এই মধ্যম পন্থা। তৃতীয়, সাহাবীদের ক্ষেত্রে খোলাফায়ে রাশিদিন সাহাবী তাদের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বা আহলুল হাদিসের বা সালাফীদের নীতিমালা হলো মধ্যম পন্থা। কেমনে মধ্যম পন্থা? এক শ্রেণী, ভালো করে মনে রাখবেন, এক শ্রেণী নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, খুব জোর গলায় বড় গলায় নিজেদেরকে ইসলামী বলে, ইসলামী দেশ বলে, আরো অনেক কিছু বলেই প্রতিষ্ঠিত করছে। অথচ সাহাবীদের সেরা যিনি এই উম্মতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওই শ্রেণী তারা বলে তাদের মধ্যে চরমপন্থী যারা রয়েছে, রাফেজি চরমপন্থী শিয়াদের যারা উগ্রপন্থী চরমপন্থী, তাদের আকীদা বিশ্বাস হলো আবু বকর, ওমর, উসমান এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজন তারা খলিফা তো দূরের কথা, তারা মুসলিমও নন, তারা মুরতাদ হয়ে গেছে। এ হলো তাদের আকীদা। আবার দাবি করে তারা নিজেরা কি মুসলিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাফি মানহাজের নীতিমালা হলো মধ্যম পন্থা। সাহাবীদের নিয়ে যারা আবার আরেক শ্রেণী কি করে, ওই শ্রেণী একদিকে এই তিন খলিফাকে মুসলিম বলেও স্বীকার করে না, আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ভক্তি শ্রদ্ধা করতে করতে একেবারে কি ইলাহ বানায় ফেলেছে, একেবারে ইলাহ বানায় ফেলেছে। সালাফি মানহাজের নীতিমালা হলো না, ইলাহ বানাবো না, আবার যেই সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা থেকেও নিচে নামবো না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে হতবাক হবেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে কতই না সুসংবাদ দিয়েছেন। খাদ্যের মধ্যে সারিন নামক খাদ্য যেমন সেরা, নারী জাতির মধ্যে সেরা হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তথাকথিত সেই মুসলিমেরা বড় ধরনের আয়োজন করে কেক কাটে, আর কেকের মধ্যে লিখে রাখে আয়েশা ফিন্নার, আয়েশা হলেন জাহান্নামী। এটাই তাদের আকীদা, এটাই তাদের ঈমান, এটাই তাদের ইসলাম।
সালাফি যারা তারা হচ্ছেন মধ্যম পন্থায় তাদের যা মর্যাদা সেই মর্যাদায় দিবে। ঠিক তেমনই ভাবে মধ্যম পন্থা হচ্ছে যারা ওলিয়া উলিয়া বুজুর্গ তাদের ক্ষেত্রে, মধ্যম পন্থা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। এটিও ভালো করে খেয়াল রাখবেন। সালাফিদেরকে আজকে অপবাদ দেওয়া হয় এরা কি জঙ্গি, এরা চরমপন্থী। জবাব কখনো হতে পারে না। সালাফি আহলে হাদিস তারা হচ্ছে মধ্যমপন্থী। বলুন আলহামদুলিল্লাহ। এক শ্রেণী জিহাদকে অস্বীকার করে বসেছে প্রায়, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই শর্ত যেই নিয়ম অনুযায়ী দিয়েছেন সেই বিষয়টি প্রেক্ষাপট অবস্থা অনুযায়ী কিয়ামত পর্যন্ত বহাল অবশ্যই থাকবে। আরেক শ্রেণী এটাকে এত গুরুত্ব দিয়েছে সে এই ক্ষেত্রে চরমপন্থা সীমা লঙ্ঘনে চলে গেছে। কিন্তু সালাফিরা হচ্ছে মধ্যমপন্থী। সালাফি কখনো চরমপন্থী উগ্রপন্থী হতে পারে না। বলবেন কেন? সবাই জানে, মুসলিম অমুসলিম সবাই স্বীকৃতি দেয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের মধ্য থেকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি মহান আদর্শের ধারক বাহক, মহান আদর্শ চরিত্রের ধারক বাহক। তাই গোটা বিশ্বের মুসলিম অমুসলিম স্বীকৃতি দিতে বাধ্য। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার প্রতীক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাঝে চরমপন্থা উগ্রপন্থা কখনো ছিল না, কোনোদিন মেনে নেননি তিনি। আর সালাফিরা যদি অন্য কোন ব্যক্তির অনুসারী নয়, কোন মতবাদের নয়, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়, তাহলে প্রকৃত সালাফি কখনো কোনোদিন চরমপন্থী হতে পারে না। সর্বদাই সালাফিরা বা এই মানহাজের ব্যক্তিরা এই সব চরমপন্থার ক্ষেত্রে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। এটি কখনো ইসলামের বিষয় নয়। ঠিক তেমনি ভাবে মধ্যম পন্থা হলো ইবাদতের ক্ষেত্রে। এক শ্রেণী এত বেশি ইবাদত করছে, নিজের মন যা চায় সেটারই ইবাদত বানায় ফেলছে। আরেক শ্রেণী এত ছাটাছাটি বাদ দেওয়া শুরু করেছে, দেখা যায় আর ইবাদতই নেই। কিন্তু সালাফি মানহাজের নীতিমালা হলো এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফামতাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত। এটি হচ্ছে নীতিমালা, এই ক্ষেত্রে মধ্যম পন্থা। সর্বশেষ সালাফি মানহাজের অন্যতম একটি নীতিমালা হলো উজুবুল লুজুমিল জামাআহ, ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিক্ষিপ্ত না হওয়া। ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিক্ষিপ্ত না হওয়া। প্রশ্ন আসবে, তাহলে আমরা আজকেও তো বেশ কিছু বলেছি, যারা চরমপন্থায় শিয়া বলুন, রাফিজি, খারেজি ইত্যাদি বলুন, তাদের ক্ষেত্রে আমরা কথা বলেছি। এখন বলবো যে আপনারা বললেন তাহলে ঐক্যবদ্ধ হওয়া, তাহলে ঐক্য কই? জবাব, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ? কিসের উপরে ঐক্যবদ্ধ হব? আজকে ঐক্য করতে চায়, কিসের ঐক্য? খালি মুসলিমদের ঐক্য নয়, খ্রিস্টানদের সাথেও ঐক্য করতে চায়, ইহুদির সাথেও ঐক্য করতে চায়। আজীব কথা। আপনি খ্রিস্টানদের সাথে ঐক্য করবেন, সে তিনের সমষ্টি আল্লাহতে বিশ্বাসী, আর আপনি এক আল্লাহ তাওহীদে বিশ্বাসী। আপনি কি তারটা মেনে নেবেন? কোনোদিন সম্ভব? তাহলে তার সাথে কিভাবে ঐক্য হতে পারে? কোনোদিন সম্ভব নয়। তাহলে ঐক্য অবশ্যই, কিন্তু সেই ঐক্য হলো তাওহীদ এবং সুন্নাহর আলোকে। ঐক্য অবশ্যই, সেই ঐক্য হলো কিতাব এবং সুন্নাহর আলোকে। আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আজকে একটু স্মরণ করে দিই, রিসালাতুল কোরআন মাদ্রাসা, এটি হলো সেই মাদ্রাসা, যেই মাদ্রাসা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই সুন্দর দাওয়াত দিতে চায়, যেই মাদ্রাসা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সেই সুন্দর দাওয়াত দিতে চায়, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সেই সালাফ মানহাজের যে দাওয়াত, সেই দাওয়াতে দিতে চায়। এটা এই অর্থ নয় যে এর মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা সালাফি এই রিসালাতুল কোরআনে, এটি সম্পূর্ণ বিভ্রান্ত চিন্তা, এই কথা কখনো নয়।
রিসালাতুল কোরআন বলে কোরআন আল্লাহর যা বলে সেটাই বলে, সুন্নাহ আল্লাহ রাসূলের যা বলে সেটাই বলে। প্রসিদ্ধ চার ইমাম তাদের যে মূল বিষয় সেটাই বলে। এ বিষয়ে আমরা একটি ছোট্ট সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার ইমামের অবস্থান সেখানে একটু খুলে দেখবেন। সেই প্রসিদ্ধ চারজন ইমাম তারা কিভাবে এই কোরআন এবং সুন্নাহর দিকে উদ্বুদ্ধ করেছেন, নিজেরাও কোরআন এবং সুন্নাহর সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, মুসলিম উম্মাহকেও কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশনা তারা দিয়েছেন। তারা আল্লাহর কাছে ইনশাআল্লাহ সফল এবং জবাব দিতে সক্ষম হবে। কিন্তু তাদের নামে যারা বাড়াবাড়ি করেছেন তারাই ঠেকে যাবে। তাই রিসালাতুল কোরআন এই মাদ্রাসার আহ্বান হলো, যেভাবে ইসলাম এসেছে আমরা সেভাবে ইসলাম মেনে নেব, যেভাবে আল্লাহ ইসলাম দিয়েছেন আমরা সেভাবে ইসলাম গ্রহণ করব, কোনো যোগ বিয়োগ ছাড়াই। যোগ বিয়োগ চলবে, যোগ বিয়োগ করার কারো অধিকার নেই। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল না। আল্লাহ যা দিয়েছেন সেটাই। খোলাফায়ে রাশিদিনের ছিল না। সুতরাং সেটাই হলো আমাদের আকীদা, সেটাই আমাদের আদর্শ। আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পর্দার আড়ালের বোনেরা রয়েছেন, সবাইকে অনুরোধ জানাবো। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. وقال سبحانه: والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أخرجه الإمام مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالما أو متعلما. أخرجه الترمذي وابن ماجه وحسنه الألباني رحمه الله تعالى. রিসালাতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত মেহমান মণ্ডলী, ঢাকা থেকে আগত আমাদের সকলেরই পরিচিত ফজিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ফেনীর বিভিন্ন পর্যায়ে ওলামায়ে কেরামগণ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা। প্রোগ্রামে আপনারা বুঝতে পেরেছেন যে এই পড়ন্ত বিকেলে একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাজার ভেঙে গিয়েছে। এরপর আর কি আলোচনা করার সুযোগ আছে কিনা আমি জানি না। আর কোনো কথা বলার দরকার আছে মনে করেন আপনারা? আছে? আরো কি বসতে চাচ্ছেন না চলে যাবেন? কোনটা? যদি আপনারা মনে করেন যে কিছুক্ষণ বসবেন তাহলে বলবো, অন্যথা বলবো না। আমার এই প্রোগ্রামের কথায় আমাকে সভাপতি করা হয়েছে, তো আমার একটা কথা মনে পড়েছে। সেটা হলো, আমার এলাকায় যখন মাহফিল হতো, মাদ্রাসাগুলোর বেশিরভাগ মাহফিলেই আমার বড় এক ফুফা ছিলেন,
তো তিনি সব মাহফিলের সভাপতি থাকতেন। মাহফিলের শেষ পর্যন্ত বেচারা বৃদ্ধ মানুষ, মানে আমি যখন দেখেছি তখনই অনেক বৃদ্ধ দেখেছি, এত বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ে যাচ্ছে, সভাপতি মানে বসে আছেন, সভাপতি বসে আছেন আর ঘুমিয়ে পড়ে যাচ্ছেন। সবার শেষে আর কোনো লোক নাই, মাইক একটা হাতে নিয়ে কিছু বলবেন, কিন্তু সামনে একজন লোক নেই। এখন জানি না রিসালাতুল কোরআন কি মানে এই উদ্দেশ্যে আমাকে একসাথ করেছে যে সভাপতি দিয়েছে, যে লোক সব চলে গিয়েছে, এখন আর কোনো কিছু বলার দরকার নেই, সময় শেষ, আপনারা চলে গেলেন, ব্যাপারটা এমন কিনা। এজন্য আমি আর আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব না। আমার 3টি দৃষ্টি আকর্ষণীয় আছে, শুধু খুব সংক্ষেপে আমি চেষ্টা করব ওই দৃষ্টি আকর্ষণীয়গুলো, এই বিষয়গুলো আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। ততটুকু ধৈর্য আপনাদের আছে কিনা? ধৈর্য না থাকলে বলবো না। আবার আমাদের অনেক বোনেরা এসেছেন, বিশেষ করে মা বোনদের জন্য তো মসজিদে যাওয়া হারাম, মাহফিলে আসাও কি, বাজারে যাওয়া জায়েজ, সিনেমা হলে যাওয়া জায়েজ, স্কুলে যাওয়া জায়েজ। এই কি ফতোয়া! এটা ফতোয়ার জাতা কোলে পড়ে গেলাম আমরা, ভয়ঙ্কর ফতোয়া। কোনদিন আমাদের ওলামায়ে কেরামগণ তাদেরকে বাজারে যেতে নিষেধ করেন না, তাদেরকে বাইরে যেতে নিষেধ করেন না, মার্কেটে যেতে নিষেধ নেই, তারা বিভিন্ন পিকনিক স্পটে যেতে নিষেধ নেই, পার্কগুলো যেতে নিষেধ নেই, কিন্তু মসজিদে আসলেই এই খবর আছে হারাম কাজ করতেছে। কষ্ট করে এসেছেন। এক ভাই আমার সাথে দেখা করেছেন, আমার খুব আগের বন্ধু, 20 বছর আগে, এটা একটু নিচের দিকে নামা দিতে পারো, 20 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে একসাথে ছিলাম। তিনি বলেছেন যে এইটা নামা দিতে পারেন না, একটু উঁচা হয়ে গেছে, এটা তো শেখের জন্য প্রয়োজন, বড় মানুষের জন্য, আমি তো আচ্ছা জি আচ্ছা ঠিক আছে, ও এখন ঠিক আছে, ওকে, কারণ আমরা ক্যামেরা ফেস পাচ্ছি, আচ্ছা ঠিক আছে জি, একটু উঠে দিব, একটু রুমালটা নিচে নাও, একটু নিচে নাও, জি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, আর লাগবে না, আর উঠাতে হবে না, উঠাতে হবে না, আশা করি উঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব, কথা বেশি বলবো না। প্রথম কথা হচ্ছে, ওই যে ভাই তিনি আসলেন, আমার সাথে দেখা হলো, খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখা হয়েছে। বললেন যে বাসায় গিয়ে দেখি তালা বন্ধ, তালা বন্ধ, বাসার লোক এখানে আলোচনায় চলে আসছে। তো আমি বললাম যে সম্ভবত বাসার লোক যেহেতু চলে আসছে, আপনি মনে করলেন যে ঠিক আছে আমিও ঘুরে আসি এখান থেকে, মাহফিল থেকে, এই জন্য আসছেন নাকি? বললেন না, আপনার সাথে দেখা করার জন্য আসছি। তো অনেক বোনেরা কষ্ট করে এসেছেন, যারা কষ্ট করে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। হিদায়াত দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে একটি কঠিন ইনফরমেশন দিয়ে গেছেন। দুটি ইনফরমেশন দুই দিক থেকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে একদিন জান্নাতকে দেখলাম, জান্নাতের অধিবাসীদেরকে দেখলাম, কিন্তু একটা ইনফরমেশন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আকসারু আহলিহা মিনান নিসওয়া ও মিনান নিসা, জান্নাতের না জাহান্নামকে দেখলাম, জাহান্নামকে দেখলাম যে জাহান্নামের আকসারু আহলিহা মিনান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। বলেন নাউজুবিল্লাহ। এটা মহিলাদেরকে ছোট করার জন্য বলেন নাই, মহিলারা এই বক্তব্য নিয়ে এসে আমরা যারা মোল্লা মৌলবী আছি তাদের মুখের উপর ফেলে দেয়, বলে যে ইসলাম এটা না, আর ধোঁকাবাজির জায়গা পাও না, আমাদেরকে হেয় করেছ। হেয় করার জন্য বলে নাই, মহিলাদেরকে সতর্ক করার জন্য বলেছেন। কি জন্য বলেছেন? সতর্ক করার জন্য বলেছেন, যাতে কিয়ামত পর্যন্ত এই নারী সমাজ বুঝতে পারে যে আমাদের এই জায়গায় যেতে হবে, চেষ্টা করতে হবে অনেক বেশি, কম চেষ্টা করলে চলবে না। ফাকামাত ইমরাআতুন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, জাতু হাসামা, সাহস আছে, বুদ্ধিমত্তা আছে। সাহাবী বর্ণনা করতেছেন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন,
কার সামনে দাঁড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। সাহস কি! ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন, প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কারণ বলে দেন। এমনিতে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, সোজা জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দিবেন, কারণটা বলে দেন। বুঝতে পেরেছেন সাহস কেমন? কোথায় বলতেছেন? আল্লাহ রাসূলের সামনে বলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আমাদের বোনদের জন্য, আমাদের মাদের জন্য দুইটি কথা বলে গেছেন, খুবই ইম্পর্টেন্ট। দুটি বিষয় আপনাদের জানতেই হবে, এটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটাও আকীদার সাথে জড়িত নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে একটাও আকীদার সাথে জড়িত নয়, একটাও আমলের সাথে জড়িত নয়, একটাও নিজেদের কাজকর্মের সাথে জড়িত নয়, একটাও ফরজের সাথে জড়িত নয়। কিন্তু এই দুটি বিষয় আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, যারা মুসলিম উম্মার জন্য যাদের অনেক বেশি অবদান রয়েছে। কারণ আজকে যে আলোচনা করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি মা না হতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করতেন কিনা? ইমাম শাফির যদি মা না হতেন, জন্মগ্রহণ করতেন কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার জীবনের মধ্যে বারবার তার মায়ের কথা উল্লেখ করেছেন। কারণ তার মা ফজর উদিত হওয়ার আগেই তাকে হিফজের জন্য মসজিদে নিয়ে যেতেন, কোরআন হিফজ করানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদের অনেক অবদান সন্তানদের জন্য। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে। আপনি ছোট্ট কাজ করে যদি আপনি আপনার নিজের যত কাজ আছে, যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, জান্নাতে যাওয়ার মতো আপনার উপযুক্ততা নষ্ট করে দেন, তাহলে আপনার ক্ষতি হয়ে গেল না? বড় ক্ষতি, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলে যাবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাআইতুন নার, আমি জাহান্নামকে দেখতে পেলাম, ওয়া আহলাহা, জাহান্নামের অধিবাসী দেখলাম, ওয়া ইন্না আকসারা আহলিহা মিনান নিসা, দেখতে পেলাম যে জাহান্নামের অধিবাসী বেশিরভাগ নারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না কুন্না তাকফুরনাল আশীর ওয়া তুকসিরনাল লা'না। ছোট্ট কথা, খুবই ক্ষুদ্র কথা। ইন্না কুন্না তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। দেখছেন, ইবাদত তো সবটাই করছেন, সিয়ামও পালন করছেন, সালাতও পালন করেছেন, ইবাদত সবটাই করেছেন, কিন্তু ছোট্ট একটা বিষয়, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও। সারা জীবন সুন্দরভাবে সব চালিয়েছে, হঠাৎ করে একদিন হয়তো একটা কিছু আনতে পারেন নাই, বলে যে তোমার এই সংসারে সারা জিন্দেগি কোনো কিছু পেলাম না, অশান্তির সংসার, কিচ্ছু পেলাম না, সাথে সাথেই শেষ। খবরদার, খবরদার, একটু সহ্য করে যান, একটু সহ্য করে যান। আপনি তো জীবনটা পুরোটাই তো আল্লাহর জন্য করতেছেন, সন্তানদের জন্য করতেছেন, স্বামীর জন্য করতেছেন, পরিবারের জন্য করতেছেন। সুতরাং এতটুকু পর্যন্ত সহ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সামনে বলতেছেন? ওই সাহাবিয়াদের সামনে বলতেছেন, ওই মহিলা সাহাবীদের সামনে বলতেছেন, আমার বন্ধুগণ, যারা প্রশ্নই আসে না যে এই ধরনের কাজ করতে পারে, তাদেরকে বলতেছেন ইন্না কুন্না তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, সাথে সাথে আযাবে চলে গিয়েছেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ানক শাস্তি আমার রয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এজন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে, একটু এদিক সেদিক হতেই পারে। কারণ এই জামাই বেচারা, স্বামী যাকে বলতেছেন, নাম দিচ্ছেন, এই বেচারা আপনাদের অনেক লোড, অনেক বোঝা মাথায় নেই, ঠিক না? এই আপনি মনে করেন সকাল থেকে আরম্ভ করে, এই যে আমরা দুইজনের কথা উদাহরণ দিই, বাহিরের দরকার নেই, বাহির থেকে উদাহরণ, আপনি সকালে বেরিয়ে আসছেন, আমি সকালে বেরিয়ে আসছি, এখন কখন গিয়ে বাসায় পৌঁছবো সেটা আমি জানিয়ে না। বুঝতে পেরেছেন? এখন যদি এরপরে মানে ছোট্ট একটা বিষয়ের জন্য যদি
আপনি বলেন যে না, তোমার এই সমস্ত কিছু চলবে না, এগুলা সব বরবাদ, তাহলে এই যে পরিশ্রমের মধ্যে একটা অশান্তি এসে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা কি করেন নাই? পছন্দ করেন নাই। এই জন্য আমি বন্ধুদেরকে বলবো, এখানে একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। খবরদার, সব কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। যতটুকু পেয়েছেন সেটাকে আপনার জন্য বরাদ্দ মনে করুন। যতটুকু পেয়েছেন সেটাকে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ মনে করুন। আর যেটা আপনার জন্য আসে নাই, যেটা আপনি পান নাই, মনে করেন আল্লাহ তাআলা আপনার রিজিকে সেটা রাখে নাই, তাহলে বেঁচে গেলেন। অল্প আগে এক ভাইকে বলতেছিলাম, যদি আমরা বিশ্বাস করি যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ রয়েছে তাই আমার জন্য হবে, এর বাইরে কিছুই হবে না, তাহলে জীবনের কোন একটি অংশে আমি অস্থির হওয়ার কারণ নেই, জীবনে কোন একটি অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করার কারণ নেই, জীবনে কোন একটি অংশে আমি হতাশ হওয়ার কোনো কারণ নেই, হব না, হতাশ হব না। কিন্তু আমরা ওই জায়গাতে আমাদের আকীদা কি? একেবারে দুর্বল। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ওয়াতুকসিরনাল লা'না, কথায় কথায় তোমরা অভিশাপ দিয়ে দাও। খবরদার, এটা নারীদের জন্য নয়, নারী পুরুষ সকলের জন্য অভিশাপ। খবরদার, সন্তানদেরকে অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না, স্বামী স্ত্রীকে অভিশাপ দিবেন না। অভিশাপ ভয়ঙ্কর বিষয়, অনেক বড় ক্ষতি করে ফেলে। অভিশাপ হচ্ছে মানে আপনি গদ থেকে একটা কুড়াল আপনার হাতে নিয়ে নিজের মাথার উপর মেরে দিলেন, এটা ভালো কাজ তো না? অভিশাপ হচ্ছে এটাই। এই জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা অনেকে আছেন যে তারা না বুঝে অভিশাপ দিয়ে দেন, ফলে নিজের সন্তানকে নিজে নষ্ট করে দিচ্ছেন, নিজের সন্তানকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। খবরদার, এই কাজ করবেন না, এটি ভয়ঙ্কর। আল্লাহ তাআলা পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বমোট 60টি শাস্তির কথা বলেছেন অভিশাপ যিনি দিবে তার জন্য। কয়টা বলছি? 60টির কথা বলেছেন। আপনি চিন্তা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবায়ে কেরামদের একদল, আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো খুব কষ্ট দিচ্ছে আমাদেরকে, এত যাতনা, এত কষ্ট, এত আঘাত করতেছে। উদু আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন, তাদের উপর অভিশাপ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, লাম উবআস লাআনান ইন্নামা বুইসতু রাহমাতান। কি বলছো? আমি তো লানত-কারী হিসেবে প্রেরিত হই নাই, আমি তো প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, আমি এদেরকে অভিশাপ দিতে পারি না। সুতরাং খবরদার, এটা আপনাদের সকলের জন্যই এই কথা। আমাদের অনেকেরই ভুল হয়, কথায় কথায় আমরা অভিশাপে চলে যাই। এমনকি আমাদের অনেকেরই, খবরদার, আপনি মনে করতেছেন অভিশাপটা এমন ভয়ঙ্কর যে মুখ থেকে বের হয়ে যাওয়ার পর সেটা হয়তো ওই ব্যক্তির গায়ে যাবে অথবা আপনার গায়ে আসবে। তাহলে আপনি বলেন তো কার জন্য মারলেন? আর নিজের জন্য না তার জন্য? নিশ্চিত হতে হবে, খবরদার। আর এটা দেওয়ার সাথে সাথেই 60টা শাস্তি আপনার জন্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেটা আজকের আলোচনায় আমি বলবো না। আসুন এর পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টটি হচ্ছে, বন্ধুগণ, সালাফি মানহাজ সম্পর্কে ফজিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা খুবই স্পষ্ট কথা বলেছেন। আজকে যখন আমি আসছিলাম তখন আমাকে টেলিফোন করেছে একজন ভাই। তিনি বললেন যে আজকেরই একটি জাতীয় পত্রিকায়, নাম বলবো না আমি, সালাফি মানহাজকে নিয়ে বিকৃত বিভিন্ন ধরনের বক্তব্য একেবারে হেডলাইন করেছে। এদের এত চুলকানি কেন? সালাফি মানহাজ একেবারে স্পষ্ট বিষয়। আমার বন্ধুগণ, সালাফি মানহাজ এটা কোনো মাযহাবের নাম নয়, এটা কোনো মাযহাবের নাম নয়, এটা কোনো তরিকার নাম নয়। কারণ মাযহাবের নাম হলে মাযহাব, প্রত্যেকটা মাযহাবের সাথে আপনি দেখেন মাযহাবের ইমামের নাম দেয়া আছে, আছে কিনা? মাযহাবের ইমামের নাম দেয়া আছে না? প্রত্যেকটা মাযহাবের সাথে মাযহাবের ইমামের নাম দেয়া আছে না? হানাফি মাযহাবকে কি বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব হানাফি মাযহাব। শাফি মাযহাবকে ইমাম শাফির মাযহাব শাফি মাযহাব। দেখছেন প্রত্যেকের নাম দেয়া আছে।
তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, প্রত্যেকের নাম দেয়া আছে। দেখছেন সালাফি মানহাজে নাম নাই কেন? নামটা নাই কেন? কারণ হচ্ছে সেলেফরা কোনো ব্যক্তির অনুসরণ করে না, সরফরা অনুসরণ করে থাকে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছেন সেই ওহীর অনুসরণ করে থাকে। এই জন্য এটা নিয়ে তো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম কথা। এটা কোনো মানহাজের নাম, মাযহাবের নাম নয়, এটা কোনো তরিকার নাম নয়, এটা হচ্ছে একটা কর্মপদ্ধতির নাম, কর্মনীতির নাম, যেটা আপনাকে অনুসরণ করতে পারলে আপনি সত্যিকার হেদায়েতের আলো লাভ করতে পারবেন। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করতেছি যে শুধুমাত্র 4-5টা মাসআলার মধ্যে মানে শুধু সালাফি হয়ে গেলেই, একটা হচ্ছে রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন তো আপনারা বুঝেন না? সবাই বুঝেন তো? বারবার হাত উঠানো, সহজ করে বুঝিয়ে দিচ্ছি আর কি, বারবার হাত উঠানো। অনেকে বলে কি ব্যাপার ভাই, আপনি আবার হাত উঠান কেন? আবার কেউ কেউ এটাও বুঝে না, রফুল ইয়াদাইন বুঝে না, বলে সে বারবার তাকবীর দেয়, বারবার তাকবীর দেয়। বুঝতে পেরেছেন? বিভিন্ন জন বিভিন্ন ধরনের। কারণ এমন মূর্খের অবস্থা। আমাকে এক ভাই প্রশ্ন করলেন, ওই যে বলতেছিলেন যে মুহাম্মদ রাসূল আল্লাহ, বুঝতে পেরেছেন? এটা হলো ফকিরি একটা গ্রুপ আছে, কুমিল্লাতে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? একটা গ্রুপ আছে, এটা ফকিরি গ্রুপ। তারপরে নামাজ রোজার কোনো দরকার নেই, বলতেছে মুহাম্মদ রাসূল আল্লাহ। আমাকে বলতেছে যে শেখ আল্লাহই তো বলছে মুহাম্মদ রাসূল আল্লাহ, এটা কি? তা আমি তো এটা বুঝতে পারি না যে এই বেকুব কি বলতেছে, নির্বোধ কি বলতেছে। আমি বলতে আর কি বলতেছেন আপনি, কি বুঝাতে যেতে? বলে আল্লাহই বলতেছে মুহাম্মদ রাসূল আল্লাহ। আমি সেটা কি, অর্থটা কি? সেটা আমি 3 বারের পরে বুঝতে পেরেছি, এই নির্বোধ, এই জাহেল এটা বুঝাচ্ছে যে মুহাম্মদ রাসূল নিজেই আল্লাহ, এটা বুঝাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কাকে বলে? শয়তান কাকে বলে? খুব ভালো করে খেয়াল করেন শয়তানদের কি অবস্থা। বলছিলাম সালাফি মানহাজ দাবি করার নাম নয়, শুধু আকীদা শুদ্ধ করলেন, আমল শুদ্ধ করলেন না, লাভ নেই। আমল শুদ্ধ করলেন, আকীদা শুদ্ধ করলেন, আখলাক শুদ্ধ করলেন না, সালাফদের আখলাকের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। ইয়া সুবহানাল্লাহ। সালফে সালিহিনগণ এত ছোট অন্তরের ছিলেন কিভাবে? একটা দলিল দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র হওয়ার পরেও ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে গিয়ে আবার কি করেছেন? ইমাম মালিকের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। আর সেই ইমাম নিজে ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে তার মাকে বিয়ে দিয়েছেন। এবার দেখেন, মাকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। চিন্তা করেছেন? কই কোনো বীরত্ব নাই, অন্তরটা এমন প্রশস্ত, এত বড় অন্তর, সুবহানাল্লাহ। এই কথা তো বলেন নাই যে শাফির পিছনে নামাজ পড়া জায়েজ নাই, শাফিদের সাথে আমাদের বিয়ে জায়েজ নাই, যদি বিয়ে হয় তালাক হয়ে যাবে, এরকম কথা বলছেন? এখন তো আপনি বলতেছেন, এগুলো বলতেছেন। এগুলো কোত্থেকে পেলেন আপনি? এগুলো কোত্থেকে পেলেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যখন ইমাম, খুব ভালো করে খেয়াল করেন, ইমাম মালিক রহমতুল্লাহ কাছে গেলেন, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে তার এক ছাত্র জিজ্ঞেস করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ কাছে যখন হাদিসের জ্ঞান নিলেন, হাল সাহিবুকুম আ'লাম আম সাহিবুনা? আমাদের ইমাম বলতে ইমাম মালিককে বুঝেছেন, মানে আমাদের শেখ ইমাম মালিক কি বেশি জ্ঞানী, না তোমাদের ইমাম বা তোমাদের যে শেখ মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি জ্ঞানী? দেখছেন, এই কথা বলে নাই যে তোমাদের ইমাম কি হকের উপর আছে আর আমাদের ইমাম বাতিলের উপর আছে, না তোমাদের ইমাম বাতিলের উপর আছে আমাদের ইমাম হকের উপর আছে। দেখছেন অন্তরটা কেমন ছিল, উদার কেমন। একটু বলে দাও এদের মধ্যে কে বেশি জ্ঞানী ছিল, কার কাছে বেশি জ্ঞান পাওয়া গিয়েছে। এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, সালাফদের আমরা শুধুমাত্র সালাফদের আকীদাটা গ্রহণ করতেছি, কেউ কেউ সালাফদের কিছু আমল গ্রহণ করতেছি, কিন্তু সালাফদের আখলাক আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। এ কথা আমাদেরকে শুনতে হবে কেন? আজকেও শুনেছি, বলছে না দেখছি, এখানেও ঢুকে দেখছি যে ওই ভিতরে সবটাই কি ঠিক নাই, ভিতরে পুরাটাই কি ফাঁকা। না বন্ধুগণ, আপনি আখলাকে সালাফি হতে হবে, আপনি সাহাবায়ে কেরামদের আখলাক গ্রহণ করতে হবে, আপনি সালফে সালিহিনের আখলাক গ্রহণ করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক দেখিয়েছেন, সেই আখলাক আপনাকে কি করতে হবে? গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। এরপর একটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হলো বন্ধুগণ, দেখেন কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ঐক্যমতে আসার জন্য বলছি, এবং শেখও বলেছেন সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কিতাব সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলেই কেবল আমরা ঐক্যে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য, ঐক্যের জন্য চেষ্টা করতেছি। এরপরে আপনারা একদিকে রিসালাতুল কোরআন, আরেকদিকে রিসালাতুল হাদিস, আরেকদিকে রিসালাতুত তাওহীদ, আরেকদিকে রিসালাতুস সুন্নাহ, এই সাইনবোর্ডগুলো দিয়ে খবরদার বিভক্তি তৈরি করবেন না, রেশারেশি তৈরি করবেন না। এটা আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনারা কি তা বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত এক, আমাদের দ্বীন এক, আমাদের আকীদা এক। এই সাইনবোর্ডগুলো শুধুমাত্র দাওয়াতের সহযোগিতার জন্য। কি জন্য? দাওয়াতের সহযোগিতার জন্য। রিসালাতুল কোরআন একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহিহ আকীদার আলেম তৈরি করতে চাই। রিসালাতুস সুন্নাহ একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহিহ আলেম তৈরি করতে চাই। তারপরে মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা একটা মাদ্রাসা, এর মাধ্যমে আমরা সহিহ আলেম তৈরি করতে চাই। কিন্তু রেশারেশি করতে চাই কিনা? আপনারা একটা আওয়াজ করেন, চাই কিনা? কোনোভাবেই খবরদার এই ব্যানারগুলো ব্যবহার করে, এই সাইনবোর্ডগুলো ব্যবহার করে যেন আমাদের মাঝে কোনোভাবে বিভেদ তৈরি না হয়, কেন ভুল বুঝাবুঝি তৈরি না হয়। তাহলে আমাদের দাওয়াত নষ্ট হয়ে যাবে, আমাদের দাওয়াতি ময়দান নষ্ট হয়ে যাবে। মানুষ আমাদের সম্পর্কে খারাপ ধারণা নেবে, মানুষ আমাদেরকে খারাপ ভাবে চিন্তা করবে। খবরদার বন্ধুগণ, আমরা চাই মাদ্রাসা আরো অনেক হোক। যা হয়েছে মাদ্রাসা, জনসংখ্যার রেশিও যদি দেখি, এটা অনেক বেশি না। কিন্তু আমার একটি আবেদন থাকবে, যারা মাদ্রাসা করতেন, আমাদের বন্ধুগণ যারা মাদ্রাসার দায়িত্বশীল আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাদ্রাসা অবশ্যই কোয়ালিটি দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই কোয়ালিটি দিতে হবে, পড়ালেখা থাকতে হবে। মাদ্রাসা করলেন, কিছু ছাত্র আসলো, কিছু বেতন আসলো, এরপরে পড়ালেখা নেই। ফলে পরবর্তী সময় ছাত্রের অভিভাবকরা অন্য লোকের কাছ থেকে টেলিফোন নিয়ে আমাদেরকে টেলিফোন করে বলবে, সে অমুক মাদ্রাসায় দিয়েছিলাম, আপনিও তো একদিন মাহফিলে এসেছিলেন, কিন্তু এখন তো দেখি যে পড়ালেখা কিচ্ছু নেই। এটা কি আমাদেরকে শোনাবেন? আমি এটা চাই না, আপনারা এটা শোনাবেন না, এই কাজে যাবেন না। বন্ধুগণ, আমানত, আপনারা যে ছাত্রদেরকে নিচ্ছেন, আপনারা কিন্তু আমানত দিচ্ছেন। আমি একে বিনয়ের সাথে বলতেছি, একটা ছাত্র যদি আপনার কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, আপনার কারণে যদি দিনের জ্ঞান থেকে হারিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আমি কোনোদিন এই কথা বলতে চাই না। বন্ধুগণ, আমরা এই কথা বলবো যে ভাই, ফেনীতে অমুক মাদ্রাসা আছে, এখন এখানে আমি আমার ছেলেকে দিতে চাই কিনা, না সাইফুল্লাহ ভাই আমি দিতে পারবো কিনা। তা আমি যদি বলি যে দেন, তাহলে আমি যদি দেন বললাম কিন্তু সেখানে সেই কোয়ালিটি নাই, তাহলে আমি কত বড় অপরাধ করলাম, বুঝতে পেরেছেন? আর যদি আমি বলি যে না, ফেনীর কোনো মাদ্রাসায় দিতে পারবেন না, তাহলে আমি একজন অপরাধী, কারণ আমি একটা দোষ করলাম। ফেনীর মানুষ কি একটা মাদ্রাসা চালানোর যোগ্যতা রাখে না? অবশ্যই রাখে। সুতরাং কোয়ালিটি দিবেন। প্রত্যেক প্রতিষ্ঠান যারা দায়িত্বশীল আছেন বলছি, কোয়ালিটি দিবেন। মোটেও নিজেদের মাঝে কোনো বিভেদ তৈরি করবেন না। আমাদের দাওয়াত এক, আমাদের প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন, আমাদের দাওয়াত এক। আমরা দাওয়াত দিচ্ছি কিসের দিকে? কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং আমাদের দাওয়াত কি? আমাদের দাওয়াত হচ্ছে এক। আমরা এই দাওয়াত থেকে বিচ্যুত হব না। কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো আমরা নিজেদের মধ্যে কোনোভাবেই যেন বিভেদ তৈরি না করি। এখনই যদি আপনাদের অন্তর এটা রিসালাতুল কোরআনের মাদ্রাসার মাহফিল না ইসলামিক সেমিনার, রিসালাতুল কোরআনের সেমিনার, আমি এখানে যাব না, আমাদের না, এটা চলবে কিনা বলেন তো? আমাদের না মানে এটা তো দাওয়াত তো সকলের জন্য, দিন সকলের জন্য, ইসলাম সকলের জন্য। প্রতিষ্ঠান আপনি আপনার ছেলেকে দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেচনায়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার ছেলেকে রিসালাতুল কোরআন না দিয়ে অন্যখানে দেন, আমি আপনাকে বাধ্য করতে পারবো না। পারবো? আপনি দেখেই দিবেন। তবে আমি আপনাকে বলবো যে আপনি দেখেই দিবেন, কোয়ালিটি দেখেই আপনার ছেলেকে দিবেন। কিন্তু একটা আবেদন আমি রাখবো,
আপনারা যারা অভিভাবক আছেন, বোনেরা যারা আছেন, এখানে যারা বন্ধুরা আছেন এবং যুবক সহ আরো অভিভাবক যারা আছেন, সবাইকে আমি একটা অনুরোধ করব, অবশ্যই আপনার ছেলেকে দ্বীনের জ্ঞান দিয়ে যান। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান তৈরি করেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, তেমন সন্তান তৈরি করেন। ওই পিতাই হচ্ছে সত্যিকার সন্তানের হক পালন করতে পেরেছে, যেই পিতা নিজের সন্তানকে ওয়ালাদ সালেহ তৈরি করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। শেখ মাহমুদ বিন সালেহ সাবিন রহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, বলছে ওই পিতার সে উত্তম পিতা আর কেউ নেই, যেই পিতা নিজের সন্তানকে নিজের জীবদ্দশায় দেখতে পেরেছে যে সন্তান বাপের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এবং শেখ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এক জায়গায় তিনি বুলুগুল মারামের ব্যাখ্যার মধ্যে বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ এর ব্যাখ্যা হচ্ছে যে কোন সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, তার পিতামাতার জন্য দোয়া করে, সেই হচ্ছে নেক সন্তান। নেক সন্তানের দলিল আর আলাদা দরকার নেই, এটাই হচ্ছে নেক সন্তানের দলিল। বুঝতে পেরেছেন? যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে জানে না, যার মুখ থেকে পিতামাতার জন্য দোয়া আসে না, সেই নেক সন্তান হওয়ার সৌভাগ্য তার হয় না, সৌভাগ্য তার হয় না। দুইটা কথাই খুব ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন বন্ধুগণ। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমাদের সর্বশেষ কথা, এটা আমাদের সর্বশেষ পয়েন্ট, সেটা হলো বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবটাই আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের কল্যাণের অকল্যাণে যাবে, আমাদের কল্যাণের জন্য নয়, সবটাই আমাদের কল্যাণের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফেরদের মধ্যে একটু পার্থক্য করেছেন। ঈমানদার ব্যক্তি আর কাফের ব্যক্তি সমান থাকবে না, ঈমানদার ব্যক্তি আর কাফের ব্যক্তি সমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুধু অনুবাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, ওয়া জান্নাতুল কাফির, কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য কি? জান্নাত। ইমাম সাহল আস-সুলুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন খুব ভালো মানের একজন ছিলেন, আলেম ছিলেন এবং অনেক বড় সালাফদের অনেক বড় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তার সাথী সঙ্গী যারা ছিল, সঙ্গীরা সহ তিনি খুব সুন্দর ধবধবে ভালো পোশাকে, মনে করেন আমি একটা গোত্রা পরে আসলাম, ঠিক আছে, উপর দিয়ে একটা কি কোটি পরে আসলাম, দরকার ছিল না, কিন্তু তারপরেও একটু সৌন্দর্যের জন্য, বুঝতে পেরেছেন কিনা? কারণ প্রত্যেকটি বিষয়ের একটা কি আছে, একটা ভাব আছে, একটা গাম্ভীর্য আছে, একটা সৌন্দর্য আছে। এইভাবে ইমাম সাহল আস-সুলুকি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, সামনেই একটা হাম্মাম, হাম্মাম হচ্ছে টয়লেট না, হাম্মাম হলো তখনকার সময় হাম্মাম হচ্ছে গোসলখানা, যেখানে মানুষ গোসল করতো, পাবলিক গোসলখানাকে হাম্মাম বলা হতো। পাবলিক গোসলখানা থেকে এক ইহুদি বেরিয়ে আসলো, নোংরা কাপড় চোপড়, খুবই দৈন্য শীর্ণ, একেবারে জীর্ণকায় অবস্থা ইহুদি ব্যক্তি বেরিয়ে আসলো। ইহুদি ব্যক্তি খুব জীর্ণকায়। ইহুদি সাহল আস-সুলুকি রাহমাতুল্লাহর দিকে তাকালেন, তাকে বলে, সাহল আমা তাকুলুনা আন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর তোমরা কি এটা বলো না যে দুনিয়া মুমিনের জন্য জান্নাত, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর আখিরাত এটা হচ্ছে সিজনুল মুমিন আর জান্নাতুল কাফির, কাফেরের জন্য জান্নাত। তো আমি ইহুদি কাফের, আমার কই জান্নাত হলো, আমার কাপড় চোপড়ের অবস্থা কি? এটা প্রশ্ন হতে পারে না? দুই দিক থেকে প্রশ্ন হতে পারে। এখন মুসলমানদের মধ্যে যারা ভিক্ষুক আছে, রাস্তায় ভিক্ষা করতে, ইয়া বাবা ইয়া বাবা,
কেউ কেউ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বুঝলেন না, এটা যে বিখ্যাত দোয়া। কিসের দোয়া এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, বিখ্যাত দোয়া তৈরি করে নিয়েছে। আর ভিক্ষুকদের বুঝলেন না আবল তাবল জিকিরের কারণে একটি দিনও আসরের নামাজের পর কিছুক্ষণ ঘুমানোর জন্য টাইম, আমরা সামান্য কিছুক্ষণ রেস্টের জন্য টাইম নির্ধারণ করেছিলাম, কিন্তু একটি দিনও ঘুমাইতে পারি না। বাসার সামনে দিয়ে সারাক্ষণ এই টাইমটা মনে হয় ভিক্ষুকদের একটা মানে সুযোগ হয় জিকিরের, বুঝতে পেরেছেন? এটা ভিক্ষার জিকির। কিসের জিকির এটা? ভিক্ষার জিকির। আউযুবিল্লাহ। আমরা তো দিনটাকে কেউ নিজেদের সকলেই নিজেদের মতলবে নিয়ে গিয়েছি। কেউ ভিক্ষার জন্য কালেমাকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য কোরআনকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য দ্বীনকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য দুনিয়ার জীবন অর্জন করার জন্য আল্লাহ এবং তার রাসূলের নাম ভাঙাচ্ছি। ঠিক কিনা? খবরদার, এটা কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না ইসলামের, এটা ইসলামের উদ্দেশ্য ছিল না। তখন সাহাল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বড় জ্ঞানী ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, আমরা তো এটাই বলি যে দুনিয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য, দুনিয়া হচ্ছে জেলের মতো। এটা হলো আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবেন, ওই জান্নাতের তুলনায় দুনিয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য সিজনুল মুমিন। আর তুমি তো জান্নাতে আসো কারণ জাহান্নামে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, এই কঠিন শাস্তির কারণে আজকে যে শাস্তি পাচ্ছ এটা কম, অনেক কম, অনেক আর ভালো আছো, শুকরিয়া আদায় করো, জান্নাতে আসো। এখনো আস্তে করে থেমে গেছে ইহুদি বুঝতে পেরেছে যে সাহালা সলুকিকে কোনোভাবে ঠেকানো গেল না, গায়ের জামা খুলাতে পারলো না। উদ্দেশ্য ছিল যে যদি মানে এই কথা বলে গায়ের জামাটা খুলে দিয়ে আমাকে বলে যে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও। বুঝতে পেরেছেন কিনা? খবরদার আমার বন্ধুগণ, দুনিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে দিয়েছেন, কিন্তু কিছু সুনির্দিষ্ট বিধান আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর শরীয়তের বিধানের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে আবদ্ধ আছেন জেলের মধ্যেই। এই জেলটা হচ্ছে শরীয়ত, শরীয়তের জেল দিয়ে আপনাকে আবদ্ধ করা হয়েছে। দেখেন না কত হারাম আছে, কত হারাম কাজ আছে, এগুলো থেকে আপনি যে নিজেকে বিরত রাখতে পারতেছেন, এটাই হচ্ছে আপনার জেলখানা, এটাই হচ্ছে আপনার জেলখানা। এজন্য কাফের ব্যক্তির কোনো হারাম নেই, কাফের ব্যক্তি কোনো হারাম নেই। এখন আমরা ইমানদার ব্যক্তিরা যদি কাফেরদের মতো হয়ে যাই, হালাল হারামের কোনো বাছাই নেই, নিজেদের চোখ সংরক্ষণ করতে পারছি না, নিজেদের দিকটি সংযত করতে পারতেছি না, নিজেদের কথা সংযত করতে পারতেছি না, নিজেদের আচার আচরণ সংযত করতে পারতেছি না, কোথায় কোথায় আমরা নিজেদের পরস্পরের সাথে আমাদের খারাপ আচরণ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমরা আসলেই দুনিয়াটাকে আমরা নিজেদের অবলম্বন হিসেবে গ্রহণ করতেছি, আখিরাত থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, আখিরাত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এজন্য দ্বীনের কোনো বিষয় নিয়ে খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার সাথে মিশিয়াই দিবেন না, তাহলে প্যাঁচ লেগে যাবে। দ্বীন দিয়ে দুনিয়া অর্জন করার চেষ্টা করবেন না। আমাদের একদল ভাই এটা আবিষ্কার করেছেন, ফলে সকল রোগের তাবিজ পাওয়া যায় কিনা? সকল রোগের তাবিজ আছে, এমন কোন রোগ নাই, হেন কোনো রোগ নাই যে রোগের তাবিজ কোথেকে আবিষ্কার করছে কে জানে। বুঝতে পেরেছি, চিকিৎসা আবিষ্কার হয় নাই, আবার রোগেরও কি পাওয়া যায়? তাবিজ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি, এটাও সোজা করে দিচ্ছে তাবিজ দিয়ে, এটাও সোজা করে দিচ্ছে কি দিয়ে? তাবিজ দিয়ে। দেখছেন দিনটাকে ব্যবহার করতেছে দুনিয়ার জন্য। এরপরে কত প্রকারের খতম আছে, বুঝলেন? জালালি, হারামি, হাজারি ইত্যাদি ইত্যাদি, আমি নাম একটাও জানি না, বুঝতে পেরেছেন? বা জানলে ওগুলো ভুলে গিয়েছি। এই যে কত প্রকারের খতম আছে, এই সকল খতম সকল প্রকারের সমস্যার সমাধান হয়ে যায়। চিন্তা করেন, যে হুজুরে খতম করে টাকা নিচ্ছে সেই হুজুরের সমস্যার আর শেষ নেই। এই যে দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করা, এটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়। খবরদার। এই কারণে কাফেরগণ আজকে লাঞ্ছিত হচ্ছে, আজকে বেঈমানগণ লাঞ্ছিত হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টান যারা লাঞ্ছিত হয়েছে, পথভ্রষ্ট হচ্ছে। খবরদার, আমরা যেন দ্বীনকে দুনিয়ার জন্য ব্যবহার না করি। দুনিয়া এখান থেকে আপনি বরাদ্দ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
রিজিক আপনার জন্য বন্টন করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সবাই রিজিক পাচ্ছে কি পাচ্ছে না? হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন আলাল্লাহ, খুব ভালো করে খেয়াল করেন, আলাল্লাহ মানে আল্লাহর উপর ওয়াজিব করে নিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রিজিক দিচ্ছেন এদের। যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়াকে বাধ্যতামূলক করে নেন, তাহলে আপনি কে? আপনি রিজিক নিয়ে, আপনি দুনিয়া নিয়ে তো অস্থির হয়ে যাচ্ছেন। আমরা দুনিয়া নিয়ে অস্থির হচ্ছি, এর অর্থ হচ্ছে আমরা আসলেই আমাদের অন্তরে এখনো আমাদের বরাদ্দের ব্যাপারে সন্তুষ্ট হতে পারি নাই, সন্তুষ্ট হতে পারি নাই। এজন্য দিনটাকে দুনিয়ার সাথে মিশাই দিবেন না, তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা আপনাদের ভাইদেরকে দূরে সরিয়ে নেবেন। বন্ধুগণ, আমি আজকের আলোচনা আর যাব না। মূল বিষয় যেটা আমি চিন্তা করেছিলাম আলোচনা করার জন্য, সেটা আমি বলবো না। একটি বিষয় বলবো। আমাদের এই এটা কয় আলোচকদের মধ্যে দেখেছেন শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আসার কথা ছিল, কিন্তু তার আগামীকাল ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। মানে আগামীকাল আজকেই ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে, এবং তিনি আমাকে জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না। তিনি একটা অডিও বার্তাও দিয়েছেন, সম্ভবত বলেছেন যে তিনি খুবই এই ফেনীতে আসার জন্য, যেহেতু তার বাড়ি হচ্ছে 14 গ্রাম তো ফেনী থেকে বেশি দূর না, ঠিক না? এই জন্য তিনি আসতে খুবই আগ্রহী ছিলেন, কিন্তু